কে তুমি সন্ন্যাসীর বেশে আমি অনেক দূর থেকে এসেছি রে। তোর ভাই আমাকে নিয়ে এসছে, তোমার গায়ের হাওয়া লেগে আমার যন্ত্রণা দূরে গেল। না জানি তোমার চরণ ধুলি মাগলে আমার কি বা হয়, কি বা ওগো ওগো সন্ন্যাসী ঠাকুর গো। আয় আয়, তুই আমার বুকে আয় বাবা। তুমি আমার ছুঁয়ো না, আমি পাপী। আমার যে রোগ দেখে আমার ছেলে কাছে আসে না, আমার মেয়ে কাছে আসে না, আমার কি আমার স্ত্রী সে কাছে আসে না। আমি বুঝে গেছি বাবা, আমি বুঝে গেছি টাকা পয়সা ধন সম্পত্তি এগুলো সবাই নিতে চায়, রূপ চায়, যৌবন চায়, কিন্তু দুদিন বিছানায় পড়ে গেলে কাছে কেউ থাকে না, কেউ থাকে না। কেউ থাকে না। আমার কোলে আয়, আমার বুকে আয়। ভক্ত চূড়ামণি বৈষ্ণব ঠাকুর নরোত্তম দাস ঠাকুর বুকে জড়িয়ে ধরলেন, কানে কৃষ্ণ মন্ত্র দিল, যেই দিল তার সকল ব্যাধি দূরে গেল, ও তার সকল ব্যাধি দূরে গেল। ওগো বৈষ্ণবের পারশে পেল সকল ব্যাধি দূরে গেল। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ, লভমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়, সর্বসিদ্ধি হয়। গৌর হরি আমার, তিনি বৃন্দাবনের কৃষ্ণ ছিল, কিন্তু নদিয়ায় এসে সাধু হলো। সে যে নদিয়ায় এসে সাধু হলো, সে যে বৃন্দাবনের পাকা চোর ছিল, কিন্তু সাধু সঙ্গ করে সাধু হলো। সাধুকে বৃন্দাবনের সাধুকে, চোর কৃষ্ণ, সাধু হলো রাধা, রাধাকে সঙ্গ করে গোবিন্দ নদিয়ায় এসে গৌর হলো। সাধুকে সাধুকে সঙ্গ
করে নদিয়া এসে সাধু হলো। তাই আজ আজুরে গৌ রাঙ্গের মনে ওগো কি ভাবো উঠিল আজুরে গো রঙ্গের মনে ওগো কি ভাবয় ছিল। মায়েরা আপনার পিছনে বসে বুঝতে পারিনি মা, তাই একদিকে গান ঘুরে কাটছি, ভুল হয়েছে মা। মাঝে মাঝে একটু আপনার দিকে নাও তাকাতে পারি মা, ক্ষমা করবেন ছেলেকে। হ্যাঁ ধবলি শ্যামলি ধবলি শ্যামলি বলি গোরা সঘনে ডাকিল সঘনে ধবলি শ্যামলি বলি ধবলি শ্যামলি বলি সঘনে ডাকিল সঘনে ডাকিল। আয়ে ধবলি আয় শ্যামলি আয় ধবলি আয় শ্যামলি ওরে অনেক দিন তোদের দেখি নাই আমি। আস্তে আস্তে ধবলি শ্যামলি দুটো গাভী ছিল। আজ থেকে 5245 বছর আগে গৌরাঙ্গ মহাপ্রভুর আসার আস্তে 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 3221 খ্রিস্টপূর্বাব্দে কংস কারাগারে স্বয়ং কৃষ্ণ আবির্ভাব হয়েছে। আর এখন কত খ্রিস্টাব্দ চলছে বাবা? যিশু খ্রিস্ট আসা থেকে তো 2024। এই যিশু খ্রিস্টের আসার থেকে আগে 3221 বছর আগে কৃষ্ণ জন্মগ্রহণ করেছেন, একদম পরিষ্কার লেখা। তাহলে 3200 আর এদিকে কত হচ্ছে 2024, তাহলে কত হলো? ওইদিকে 3200 বছর, হ্যাঁ 3231 3221 খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্ব, অর্থাৎ 3221 বছর আগে আর 24 বছর 2024, তাহলে 5045 হচ্ছে 245 বছর। তার মধ্যে থেকে 537 বছর বাদ দিলে ওই 4000 4700 বা 800 পর্যন্ত হয়, যা একটা আনুমানিক। তাহলে সেই কথা একটা গরুর পরমায়ু, একটা গাভীর পরমায়ু 20 থেকে 22 বছর। কিন্তু কিভাবে ডাকলেন ধবলি শ্যামলি বলে? কারণ ধবলি শ্যামলি কারা জানেন মা? ধবলি শ্যামলি আমরা। মহাপ্রভু কি বলে ডাকছে দেখুন, বলে আয়ে ধর্মেতে আয়ে ধর্মেতে আয়ে ধর্মেতে আয়ে ধর্মেতে। এই মালাটা কোনো বাবা রাখলেন না, আমি রাখতেই পারছি না, এত ভার। মানে এনার ভিতরে যা ভার আছে, ভক্তির ভার, নায়ক পক্ষের ভক্তির ভার আমি গলায় ধরে রাখতে পারছি না। তাই এই বোঝাটা আমি অন্য ভক্তের দেব চাচ্ছি, কোনো ভক্তও নিচ্ছেন না। আর আপনাদের মাঝে এই মালাটা গলায় দিয়ে আমার যে কি কষ্ট লাগছে, দিদি বলে কি কষ্ট? এই যে আপনার বাবা মা বসে আছেন, আমি একা গলায় মালা দিয়ে ঘুরছি, কেমন যেন লাগছে আমার। তাই খুলে দিচ্ছে, হ্যাঁ কিছু মনে করবেন না। হরে কৃষ্ণ। তাহলে মহাপ্রভু তিনি কি বলছেন? আয়ে ধর্মেতে আয়ে ধর্মেতে আয়ে ধর্মেতে আয়ে ধর্মেতে। ওরে থাকিস না তোরা অধর্মেতে আয়ে ধর্মেতে। দেখুন তো একটা কথা দুটো হচ্ছে কি? আয়ে ধর মেতে আয়ে ধর মেতে আয়ে ধর মেতে ধর্মেতে আর ধর্মেতে
নাম ধরেছেন, আপনার সবাই নাম গাইতে এসেছেন, মেতে গেছেন তো হরিনামে। এটা হরিনামের মাতা হলো। আর একটা কি ধর্ম, থাকিস না তোরায় ধর্মেতে, একবার বদল ভরে হরি বলো বলো ভাই রে। থাকিস না তোরা ধর্মেতে, আয়ে ধর্মেতে, আয়ে ধর্মেতে, ওরে থাকিস না তোরা ধর্মেতে, আয়ে ধর্মেতে, আয়ে ধর্মেতে, ওরে থাকিস না তোরা ধর্মেতে, আয়ে ধর্মেতে, আয়ে ধর্মেতে। হরে কৃষ্ণ। হরিনাম গাইতে গেলে আগে নামতে হবে, নামতে হবে। কোথায় নামবো বাবা? যদি বৃষ্টি হয় জল দাঁড়ায় কোথায়? উঁচু জায়গা না নিচু জায়গা জল দাঁড়ায়? বন্যা যদি হয় মা, জল দাঁড়ায় কোথায়? উঁচু জায়গায় না নিচু জায়গায় জল দাঁড়ায়? জল উঁচু জায়গা থেকে সব গড়িয়ে গিয়ে নিচু জায়গায় জমা হয়। দুতলার উপরে বসে থাকলে আর রাস্তা দিয়ে যদি কোনো কৃষ্ণ ভক্ত হরিনাম গাইতে গাইতে যায়, দুতলা থেকে যদি বসে থেকে বলা হয় বাবা একটু চরণধুলি দাও, পাওয়া যাবে? তিনতলায় বসে ভক্তের চরণধুলি নিতে ইচ্ছা হলো, পাওয়া যাবে? চরণধুলি পেতে গেলে কি করতে হবে? উঁচু তালা থেকে নিচুতে নামতে হবে। যেমন বর্ষার জল উঁচু জায়গায় দাঁড়ায় না, নিচু জায়গায় দাঁড়ায়, তদ্রূপ তোমার অহংকারটা ধ্বংস করে কৃষ্ণ ভক্তের চরণে নত হলে তবে কৃষ্ণ ভক্তি পাওয়া যায়। মা আমার প্রতি রুষ্ট হবেন না। রূপ যৌবন নিয়ে সবাই অহংকার করে, আমি এত সুন্দর দেখতে, আর একটা ওই অসুন্দর ভক্তের পায়ে প্রণাম করব। দেখতে কদাচিৎ ভক্ত, ভক্ত কদাচিৎ তো কি হয়েছে, তো ভক্ত। নামতে হবে, না নামলে পাওয়া যায় না। আচ্ছা মা আপনারা বলুন তো, শিশু যখন হাঁটতে শেখেন তার হাঁটা শেখায় কে? মা শেখায়। কথা শেখায় কে? মা শেখায়। আপনি একটা পাখি কিনেছেন, পিঞ্জরার মধ্যে রেখেছেন, পাখির কাছে গিয়ে বলছে পাখি কৃষ্ণ বল, কৃষ্ণ বল। তদ্রূপ আমরা হলাম খাঁচার পাখি, আর আমাদের মালিককে গৌর হরি সামনে এসে বলছেন ওরে সময় নাই, প্রাণ ভরে কৃষ্ণ বল, কৃষ্ণ বল। আর কি বলছেন? শ্যামলী। শ্যামলী মানে কি? পাঁচটা ভাব, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। পাঁচটা ভাব এক করলেন। শান্ত মানে কি? ঠাকুর ঘরে গিয়ে কখনো হইচই করবেন না, চিৎকার করবেন না, চেঁচামেচি করবেন না, উচ্চ স্বরে কথা বলবেন না। ঠাকুর ঘরে গিয়ে নীরবতার পালন করতে হয়। তেমনি কোনো ভক্ত আছে গৃহ সংসার ছেড়ে বনে গিয়ে নীরবে হা কৃষ্ণ গোবিন্দ বলে ভজন করে, একে বলে শান্ত, দাস্য। পৃথিবীতে ওমা আমরা কার দাস? কার দাস মা? আপনারা কার দাস? স্বামীর দাস তো নাকি? আপনারা কার দাস? স্ত্রীর দাস না টাকার দাস? আমরা সবাই কৃষ্ণের দাস। কার দাস? হ্যাঁ, কৃষ্ণের দাস। এ কথা কে বলেছিলেন? বীর হনুমান। প্রভু তুমি মালিক, আমি কৃতদাস। তুমি মালিক। জানেন যে সময় রাম রাবণের যুদ্ধ হয়, রাবণ তার পুষ্পরথে আছেন আর রাম মাটিতে, হনুমান গিয়ে দেখুন ভক্ত সেবা করা কিভাবে। গোবিন্দ ভগবানের কাছে গিয়ে বলছে প্রভু, প্রভু রাবণ বেটা রথে আছেন আর তুমি মাটি থাকলে হয়। কি করব বাবা, আমার তো আর রথ নাই। কে বলেছে তোমার রথ নেই? আমি আছি। ওঠো, তুমি আমার কাঁধে ওঠো। কেন না? আমি তোমার রথ, আমি তোমার রথ হব। আর আমার রথে উঠে তুমি যুদ্ধ করবে। ভগবান বললেন ওরে ওরে হনুমান, তুই জানিস না
রথে যখন যুদ্ধ করা হয় রথের উপরে অনেক আঘাত পড়ে, অনেক বাণ পড়তে পারে, তোর লাগবে। হনুমান বলেছিলেন প্রভু এই দেহটা তোমার চরণে দাস করেছি, যদি রাবণের বাণে আমার প্রাণ যায় তাতে দুঃখ নাই, কিন্তু তোমার সেবা দিয়ে আমার জনমে যেন ধন্য হয়ে যায়। ওগো প্রভু গো, ওগো দয়াময় গো। ভগবানকে কাঁধে নিয়ে রাবণের সঙ্গে যুদ্ধ হচ্ছেন। রাবণ চিন্তা করলেন আজকের হনুমান রামের রথ হয়েছে, ও আজকে যুদ্ধ করবে না, আজ যদি ওকে বাণ মারি ওকে মেরে দিতে পারবো। রাবণ চোখা চোখা বাণ রামকে না মেরে হনুমানের গায়ে মারছেন। হনুমানের সারা দেহ রক্ত ঝরে ঝরে পড়ে, তবু রামের চরণ বুকে ধরে হারাম হারা হারাম বলে জয় 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 শ্রীরাম বলে। ভক্ত ব্যথা পায়, ভগবানকে ব্যথা দেন না। কি গো মা, ছেলে যখন ঘুমায় মার কোলে, হ্যাঁ ছেলে মানুষ করার সময় দেখবেন ছেলে পাশে ঘুমাচ্ছেন, প্রস্রাব করে এক পাশে ভিজিয়ে দিয়েছে শীতের সময়, আর এক পাশে তুলেছেন, আর এক পাশ ভিজিয়ে দিল, বুকে তুলে নিল, বুকে প্রস্রাব করে ভিজিয়ে সব বিছানা ভিজিয়ে দিল। শীতের সময় মা বিছানায়, ওই ভিজে বিছানায় শুয়ে থাকে, ছেলেকে বুকে করে যেমন আদর করেন তেমনি ভক্ত ভগবানকে আদর করেন, আর ভগবান ভক্তকে তেমন আদর করে। ওগো প্রভু গো,